তাই ঠাকুর বললেন যে যে রাম যে কৃষ্ণ সেই ধারারও শেষ আমার মধ্যে। এইবার নতুনের আসবে, সেটা বাউল বেশে, অর্থাৎ এই যে প্রথাগত ধর্ম সেটা বিদায় নেবে আস্তে আস্তে। যতদিন আছে থাক, জোর করে বিদায় দেবার দরকার নেই। যখন দেখবে যে মনের আর ভালো লাগছে না, তখন ধীরে ধীরে মনটা পাল্টে যাবে। যেটা ভালো লাগবে সেটা গ্রহণ করবে, ভালো বিষয়ে, ঈশ্বর বিষয়ে, চৈতন্য বিষয়ে। তো নেক্সট এটাই হলো যে মন নিয়মে চলবার জন্য উৎসাহ পাবে, প্রেরণা পাবে। সবথেকে বড় গুরু সেবা হলো নিয়মে চলা। পরনিন্দা পরচর্চা করো না, মানুষের যেটুকুন গুণ দেখো তাই বলো, ঠিক আছে না? যার যার পাওনা মিটিয়ে দাও, বিনিময়ের আশা রেখো না। যে আমি ওকে এইটা করলাম, ও আমাকে কিছু করলো না, এই মনে রেখো না। তুমি সেবক রূপে সবার সেবা করে যাও, তিনি দেবেন তোমাকে, ঠিক আছে না? ওই মাধব বাবার একটা কথা আছে ভারী সুন্দর, যে সংসারে কেউ যদি বিনিময়ের আশা না রেখে মনে করে যার যার পাওনা মিটিয়ে দেবতা, জেনে রেখো এই সংসারে সে একজন দেবতা। আর আমার যা সম্পদ প্রেম, আমি তাকেই তো দেবতা। কি সুন্দর বাণী, দেখো, খুব সুন্দর বাণী। সুতরাং সবথেকে বড় কথা হলো যে তুমি তালে চলো, তালে চললেই ঈশ্বর তুষ্ট হবেন, এবং তালে চললেই ঈশ্বর তোমার মধ্যে আনন্দ, তো তিনি ছন্দে আসবেন। তুমি তালে চললে ঈশ্বর ছন্দে আসবেন। আর যদি তিনি ছন্দে আসেন, তোমার ভাইব্রেশন শুরু হবে, এবং সেই ভাইব্রেশনেই তুমি আনন্দে চলে যাবে। তাই বলছে বিবেকানন্দ, বলেছে মানুষ পূজাই একমাত্র পূজা, আর সব পূজাটাই হলো পূজা শেখা। তুমি যে ইন্দ্রিয়ের মাধ্যমে পূজা করছো, এটা পূজা শিখছো। ঈশ্বর তোমার বিধিতে, যা তোমার লিপিতে লিখে দিয়েছে, তার বাইরে কেউ কিছু দিতে পারবে না। জ্যোতিষ বলো, সাধু বলো, কেউ কিছু দিতে পারবে না। একমাত্র তিনি পারেন, আর কেউ পারবে না। ঈশ্বর ছাড়া তোমাকে কিছু দিতে পারবেন না, ঠিক আছে? একটা জিন, একটা অরিজিন। আমরা যখনই জন্ম নিলাম, জিন আমাদের চালনা করছে। এই জিনের হাত থেকে রক্ষা করবার জন্য কেউ নেই, একমাত্র অরিজিন যিনি ঈশ্বর, তিনি পারেন, আর কেউ পারবেন না।